وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم أي العمل أفضل قال إيمان بالله ورسوله জুড়ে বলুন আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী বললেন, জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর নবী, আইয়ুল আমালি আফদালু, কোন আমল সবচেয়ে বেশি উত্তম? জুড়ে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলেন, ক্বালা ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ ও রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা। আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনা, বিশ্বাস স্থাপন করা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ইলা সুম্মা মাযা, নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কি সর্বশ্রেষ্ঠ আমল? তারপরে কি আমল? নবীজিকে প্রশ্ন করলেন 2 নম্বরে কি আমল? নবী বলেন, ক্বালা জিহাদুন ফি সাবিলিল্লাহ, তারপরে হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। সুবহানাল্লাহ। কিলা সুম্মা মাযা, তারপরে তৃতীয়বার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিলা সুম্মা মাযা, তারপরে কোন আমল শ্রেষ্ঠ? ক্বালা হাজ্জুম মাবরুর। সুবহানাল্লাহ। নবী বলেন, বুখারীর হাদিস, বুখারী ও মুসলিমের হাদিস, নবী বলেন তারপরে হলো শ্রেষ্ঠ আমল আল্লাহর কাছে মাকবুল হলো হজ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যেই হজ আল্লাহর দরবারে কবুল হয়, এটা হলো শ্রেষ্ঠ আমল। সুবহানাল্লাহ। এরপরে হাদিসে আমার নবী বলেন, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته امه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর সন্তুষ্টির জন্য হজ সম্পাদন করেছেন। আল্লাহর নবী বলেন, মান খরাজা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ সম্পাদন করেছেন, হজ সমাপ্ত করেছেন, আল্লাহর নবী বলেন হজ সমাপ্তকালে কোনো প্রকার অশ্লীলতা, ওয়ালাম ইয়াফসুক, অশ্লীলতা গুনাহের কাজে লিপ্ত হয়নি, আল্লাহর নবী বলেন রাজা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। বুখারী হাদিসে নবী বলেন, যখন ব্যক্তি এটা হজ করতে গেছে আল্লাহর সন্তুষ্টির জন্য, কোন অশ্লীলতা গুনাহের কাজে, যখন গুনাহের কাজে লিপ্ত হয় নাই, আল্লাহর নবী বলেন সে ব্যক্তি হজ করে বাংলাদেশে ফিরল, একটা নবজাত শিশু দুনিয়াতে আসলে তার যেরকম গুনাহ থাকে না, ওই ব্যক্তিরও কোনো গুনাহ থাকে না। জয় বলুন সুবহানাল্লাহ। নিষ্পাপ হয়ে যায় যে ব্যক্তি হজ করতে যাবে আল্লাহর সন্তুষ্টির জন্য। বুখারী হাদিসে নবী বলেন, কোনো গুনাহ কাজ যদি না করে, অশ্লীলতা যদি না করে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি নবজাত শিশু যেরকম কোনো গুনাহ নাই, তারও কোনো গুনাহ থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরেক হাদিসে আমার নবী, বুখারী ও মুসলিমের হাদিস, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم العمرة إلى العمرة كفارة لما بينهما والحج المبرور।